একটি মর্মান্তিক ঘটনা আপনাদেরকে শেয়ার করি। শরীয়তপুরে সম্ভবত একটা মা 3 বছরের বাচ্চাকে খাওয়াচ্ছিল হাত পা বেঁধে। হাত পা উপরের দিকে রেখে মাঝে মধ্যে পিছনে রেখে খাওয়াচ্ছে। বাচ্চা কান্না করলেই খাবার মুখে দিচ্ছে। এছাড়া গায়ে বিভিন্ন জায়গায় মারের চিহ্ন দেখা যায়। পরবর্তীতে ডায়াগনোসিস হয় যে এই মা বাচ্চাকে প্রচুর পরিমাণে মারতো বিভিন্ন সময়, সিসিটিভি পর্যালোচনা করে। এই ঘটনাটা আইনজীবী হিসেবে একভাবে, চিকিৎসক হিসেবে একভাবে, আম পাবলিক বা সাধারণ মানুষ হিসেবে একভাবে মূল্যায়ন করা যায়। আমি শুধু চিকিৎসক হিসেবে কোন পর্যালোচনাগুলো আপনাদের সাথে আনতে চাই একে একে বলব। নাম্বার 1, বাচ্চাদেরকে জোর করে খাওয়ানোর টক্সিসিটি। আপনি মা, আপনি বাবা, আপনি দেখতেছেন আপনার বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, লাফালাফি করতেছে, ওর খাবার দরকার। ও কেমন ফ্যাকাশে, ওজন বাড়তেছে না, খিটখিটে মেজাজ হচ্ছে। 5টা বাচ্চার সামনে দাঁড় করাইলে দেখা যায় আপনার বাচ্চা বয়সের অর্ধেক মনে হয়। ওর দাদি আপনাকে কথা শোনাচ্ছে, পাশের বাড়ির ভাবি আপনাকে কথা শোনাচ্ছে, তোমার বাচ্চাকে কি খাওয়াও। এই ইস্যুগুলো একটা মাকে মানসিক ভাবে অনেক বেশি ট্রমার মধ্যে ফেলে। অনেক গার্ডিয়ানরা আমাদের চেম্বারে আসে যে আমি মনে হয় স্যার ব্যর্থ মা বাবা। এই বিষয়টা খুব রিয়েলাইজেশনের বিষয় যে আপনার বাচ্চাকে যদি ক্ষুধা লাগার আগেই জোর করেন বা 1-2 দিনের বাচ্চাকে একটু কম খাবার দিয়ে ক্ষুধার অভাবটা না বোঝান, বাচ্চার মধ্যে এই খাবারের আর্জটা আসবে না। আপনি ওকে যদি বারবার হাত পা বেঁধে জোর করে 2-3 জনে মিলে খাওয়ান, 3টা বড় বড় সমস্যা হইতে পারে। এক হচ্ছে খাবার ভালো লাগার বিষয়, নিজের রুচি মতো চাহিদা মতো ধরে নিয়ে দেখে খাওয়ার বিষয়, এটা আপনার বাচ্চা কখনোই ফিল করবে না। ও মনে করবে খাবার মানে হাত পা বেঁধে খাওয়ার বিষয়, খাওয়ার মানে জোর করে খাওয়ার বিষয়, খাবার মানেই ব্রয়লার মুরগি বা দেশি মুরগিকে বাজারে যেরকম ব্যাপারীরা হা করে গলায় ঢোকায় দেয়, এরকম বিষয়। তো এই যে খাবারের প্রতি একটা বিতৃষ্ণা, এটা বাচ্চার সারা জীবন থাকবে। এই বাচ্চা বড় হইলে ওর পরের জেনারেশনকে এরকম করতে পারে। দ্বিতীয়ত, এই ঘটনার পিছনে মায়ের অতি ব্যস্ততা কারণ হইতে পারে। বাচ্চারা তো এখন ফোনে ডিপেন্ডেন্সি আছে, অনেক গার্ডিয়ানরাও ফোনে প্রচুর পরিমাণে ডিপেন্ডেন্ট। এটা খুব দুঃখজনক। আপনি সারাদিনে যদি ফোনে 20, 25, 30, 40, 50 মিনিটের বেশি থাকেন, আপনার ফোন অ্যাডিকশন আছে কিনা এটা আপনি একটু চিন্তা করেন। ফোন অ্যাডিকশন কাকে বলে আপনি সার্চ করেন, পেয়ে যাবেন। তো আপনি চেষ্টা করবেন যতটা সম্ভব নিজের জন্য, বাচ্চাদের জন্য, পরিবারের জন্য সময় রাখতে। তো এই ধরনের ফোনে কি দেখা হয়, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এঙ্গেজড। অনেকে শর্ট ফিল্ম দেখে, অনেকে ছোট ছোট কার্টুন দেখে, অনেকে নাটক দেখে। এই ধরনের এঙ্গেজমেন্টে বাচ্চাদের মতো অনেক গার্ডিয়ানরাও আসক্ত। তো সেই মা হয়তো মনে করছে যে বাচ্চাকে খাবার খাওয়ানোটা একটা ওয়েস্টেজ অফ টাইম, ওরে যত তাড়াতাড়ি খাওয়ান যায় তত ভালো। আরেকটা এর পেছনে কারণ হতে পারে হাজবেন্ড, অর্থাৎ ওই বাচ্চার মায়ের যে হাজবেন্ড, বাচ্চার বাবা থাকে বিদেশে, সম্ভবত সিঙ্গাপুরে। তো উনি ভিডিও কলে এটা ডায়াগনোসিস হয়েছে। যেই প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন দেশে স্ত্রীকে রেখে দূরে থাকেন, ওই স্ত্রীর একটা একাকিত্ব আছে। এই একাকিত্বকে গোছানোর জন্য, শারীরিক মানসিক চাহিদার জন্য অনেকে পরকীয়াতে লিপ্ত হচ্ছে। এটা খুব দুঃখজনক। সামাজিকভাবে, ধর্মীয়ভাবে আমাদের দেশে আলহামদুলিল্লাহ তুলনামূলক কম, বাট এর সম্ভাবনাটা অনেক বেশি। হাজবেন্ড দূরে থাকার কারণে বিভিন্নভাবে এই পরকীয়া এঙ্গেজ হচ্ছে। ফাইনালি সাফারার হয় বাচ্চা সবচেয়ে বেশি। যে বাচ্চা হয়তো মা বাবাকে হারাবে, পরবর্তীতে সেপারেশন হবে। এই ইস্যুগুলোর জন্য আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসটা খুব দরকার। বিশেষ করে আমি বলবো যে প্যারেন্টিংটা যদি আপনার জীবনে টক্সিক হয়ে যায়, আপনি যদি এটাকে প্রত্যেক বেলায় কষ্ট মনে করেন, তাহলে দুনিয়াটা আধা জাহান্নাম হবে আপনার কাছে। প্যারেন্টিংটাকে এনজয় করেন, প্যারেন্টিং এর জন্য প্রস্তুতি নেন, প্যারেন্টিংকে ভালোবাসেন। আপনার বাচ্চার সাথে কথা বলেন, বাচ্চাকে আদর করেন, বাচ্চাকে নিয়ে হাঁটতে যান, বাচ্চার মুখে গল্প শোনেন, বাচ্চাকে ক্রিয়েটিভ করে গড়ে তোলেন। বাচ্চাকে লালন পালন আপনার জান্নাতে যাওয়ার পাথেও হইতে পারে, সেটা খেয়াল রাখেন। জীবনের, ক্যারিয়ারের, লাইফে আপনার অবশ্যই ব্যস্ততা থাকবে। বাচ্চা লালন পালন আপনার ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা আজকে থেকে রুটিনে লিখে রাখেন। ডাক্তার শফিক, আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।